এই নামাজের দোয়াগুলো অধিকাংশ লোক ভুল উচ্চারণ করে। তাশাহুদ, দরুদ শরীফ, দোয়া মাসুরা দিনে অনেকবার পড়তে হয়। এটি এত গুরুত্বপূর্ণ যে নামাজের প্রতিটি অক্তে এইগুলো পড়তে হয়। আসুন আমরা শুদ্ধ করে শিখি। আমি ভুল উচ্চারণ করব এবং সঠিক উচ্চারণ করব, যাতে করে আমরা বুঝতে পারি ভুল কি এবং সঠিকটি কি। তাশাহুদ, প্রথমে আমি তাশাহুদ বলছি। আত্তাহিয়াতু, অনেকেই ভুল করে আত্তাহিয়াতু ছোট হাইনে উচ্চারণ করে, তারা অশুদ্ধ পড়ে। আত্তাহিয়াতু লিল্লাহি, এখানে লাম কিন্তু অবশ্যই এক লিফ টানবেন। লিল্লাহি ওয়াসসালাওয়াতু, এখানে ওয়াও কিন্তু অবশ্যই এক লিফ টানবেন। একালিফ টেনে পড়ার দুইটি নিয়ম। খারা জবর খারাজের উল্টো পেশ দেখলে একালিফ টানবেন, এবং জবরের বাম পাশে যদি খালি আলিফ দেখেন কখনোই একালিফ টানবেন, এবং জেরের বাম পাশে যদি জজমালা ইয়া দেখেন একালিফ টানবেন, এবং পেশের বাম পাশে যদি জজমালা ওয়াও দেখেন একালিফ টেনে পড়বেন। এরপরে ওয়াত্তাইয়িবাতু, এখানে বা অবশ্যই একালিফ টানবেন জবরের বাম পাশে খালি আলিফ থাকার কারণে। ওয়াত্তাইয়িবাতু আসসালামু আলাইকা, অনেকে আলাইকা বলে, হামজা এনে উচ্চারণ করে, এখানে আইন এনে হলকের মাঝখান থেকে উচ্চারণ করতে হবে। আলাইকা আইয়ুহান, এখানে কিন্তু অবশ্যই ওয়াজিব গুন্না করতে হবে। নুনে বা মিমে তাসদীদ হইলে ওয়াজিব গুন্না করে পড়তে হয়। আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি, এখানে দুইটি ভুল বলে। এক নম্বর হচ্ছে ওয়ারহমা বলে, আর একটা তুল্লা বলে। এখানে রহ বরহা উচ্চারণ করতে হবে, এখানে তুল্ল বলতে হবে। আল্লাহ শব্দের ডান পাশে পেশ আর জবর হলে ল হয়, লা হয় না। তুল্লাহি ওয়া বারাকাতুহ, ওয়া বারাকাতুহ, কাফ অবশ্যই একালিফ টেনে পড়বো আমরা। লাম কিন্তু একালিফ টানতে হবে জবরের বাম পাশে খালি আলিফ থাকার কারণে। আসসালামু আলাইনা, না অবশ্যই একালিফ টানবেন। আর আইনটি চাপ দিয়ে আলাইনা, অনেকে ভুল করে আলাইনা বলে। আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ওয়ালা, এখানে আইনটি চাপ দিয়ে লাম একালিফ টানবেন, এখানে আইনটি চাপ দিবেন বা একালিফ টানবেন। এখানে দিল লা বলবেন, দিল ল বলা যাবে না। সলিহিন, এখানে হাটা হিন বলা যাবে না, হিন বলতে হবে। ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা, আশহাদু আল্লাহ, লা লিফ টানবেন, ইলা একালিফ টানবেন। ইলাহা ইল্লাল্লাহু, ইল্লাল্লাহ বলা যাবে না, ইল্লাল্লাহু। ওয়া আশহাদু আন্না, আন অজিব গুণনা করবেন এবং হাটি চাপ দিয়ে উচ্চারণ করবেন। মুহাম্মাদান, আবে এরকম সাউন্ড হবে। আবেদুহু ওয়া রাসূলুহু। অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন। এরপরে দরুদ শরীফ, আল্লাহুম্মা, আল্লাহ বলবেন এবং লাম অবশ্যই একালিফ টানবেন, এবং হুম ওয়াজিব গুণনা করবেন, নাকারের ভিতরে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা, আইনটি চাপ দিয়ে বলবেন এবং লাম একালিফ টানবেন। সাল্লি আলা মুহাম্মাদিন, অনেকে মুহাম্মাদিন ছোট হাইনে উচ্চারণ করে। মুহাম্মাদিন ওয়া আলা আলি, আলি এখানে বড় হাইনে উচ্চারণ করবেন। মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা, আইনটি চাপ দিয়ে লামটি অবশ্যই তিন আলিফ। আলা ইব্রাহিমা ওয়ালা আলি ইব্রাহিমা, ইবে এরকম সাউন্ড হবে। র অবশ্যই একালিফ টানবেন এবং হি অবশ্যই একালিফ টানবেন। ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। হা, অনেকেই ভুল করে হামিদুম বলে, এখানে বড় হা, হামিদুম বলতে হবে। মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা
আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد এভাবে আমরা উচ্চারণ করব এরপরে দয় মাসুরা আল্লাহুম্মা ল অবশ্যই একালিফ টানবেন এবং হুম অবশ্যই গুণ্য করবেন এবং ইন অবশ্যই গুণ্য করবেন আল্লাহুম্মা ইন্নী নুন কিন্তু অবশ্যই একালিফ টেনে পড়তে হবে জেরের বাম পাশে যজমালা ইয়া হওয়ার কারণে যালামতু নাফসি আমি যেভাবে উচ্চারণ করছি সেভাবে মুখস্থ করে নেবেন অবশ্যই জিহ্বার আগে দাঁতের আগে জলামতু বলা যাবে না যালামতু নাফসি অবশ্যই একালিফ টানবেন জুলনা যুলমান কাসীরা যুলমান কাসীরা ওয়ালা ইয়াগফির যুনুবা ওয়ালা গয়নের উচ্চারণ করবেন হলকের শেষ থেকে ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ইল্লা অবশ্যই তিন আলিফ টানবেন এবং আং ওয়াজিব নাকের ভিতর নিয়ে ইকফা গুণ্য করবেন ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম এভাবে গুণ্য করবেন মিন ইং গুণ্য করবেন ইনদিকা ওয়ারহামনি অনেকেই বলে ছোট আইনে উচ্চারণ করে বড় আইনে উচ্চারণ করতে হবে ওয়ারহামনি নুনিয়া যে নি অবশ্যই একালিফ টানবেন ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম আনতাল গফুরুর রহিম এভাবে সুন্দর করে তেলাওয়াত করব ইনশাল্লাহ এবং আমাদের ভুলগুলো সংশোধন করব আচ্ছা এ পর্যন্তই সামনে দয়া কুনুত নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু